এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য শীতের একটি সস্তা সবজি বাঁধাকপি দিয়ে চলো আজকে পকোড়া বানিয়ে খাওয়া যাক। প্রথমে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে ওর লবণ জলটা বের করে দিয়েছি এবং বাঁধাকপিটাকে নরম করে নিয়েছি। এরপর লবণ জল থেকে একদম নিংড়ে বাঁধাকপিগুলোকে তুলে নিতে হবে। এই ঠান্ডায় মুচমুচে গরম গরম কিছু খেতে মন চাইলে একবার হলেও বাঁধাকপির পকোড়া বানিয়ে খেতে সত্যি বন্ধুরা অসাধারণ হয়। এরপর বাঁধাকপির মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটাই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। আর এখানে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতে পারো। ঠিক যতটা বেসন নেবে ততটাই চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা একটু ঠিকঠিকে ব্যাটার হবে, বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না। এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। একে একে পকোড়ার সাইজে এই বাঁধাকপির ব্যাটারটা দিয়ে দিতে হবে। এরপর আর কি ধৈর্য ধরে লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। এরপর উল্টে পাল্টে পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। সন্ধেবেলা মুচমুচে গরম গরম বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।